নমস্কার বন্ধুরা, মীরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো লবঙ্গ লতিকে মিষ্টি রেসিপি। খেতে দারুণ স্বাদের হয় আর বানানো কিন্তু খুব একটা কঠিন না। দোকান থেকে আপনারা অনেকবার কিনে খেয়েছেন, বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম 500 গ্রাম লিকুইড দুধ। এবার দুধটা আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। এই মিষ্টিটার বাইরটা বেশ ক্রিস্পি হয়, ভেতরটা দারুণ সফট হয়, দারুণ খেতে লাগে। এখানে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গুঁড়ো দুধ, 4 চামচের মতো দিলাম, আর একটু এলাচ দানা দিয়ে দিলাম। দিয়ে আবারও হাই ফ্লেমে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আবারও ফুটিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এই ক্ষীরটা কিন্তু অনেকটাই হবে, খেতে অনেক স্বাদের হয়। অল্প একটু চিনি দিলাম, এতে কিন্তু আরও ক্ষীরটা খেতে ভালো লাগবে। আবারও ফুটিয়ে নিচ্ছি। ওদিকে দুধটা ফুটতে থাক, এদিকে একটা ডো বানিয়ে নেবো। তার জন্য আমি 1 বাটি ময়দা নিলাম, আপনারা পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দেবো অল্প একটু লবণ, আর একটু দিয়ে দেবো ঘি, 1 থেকে 1.5 চামচ দিলাম। অবশ্যই আপনারা ঘিটা ব্যবহার করবেন, তবে কিন্তু মিষ্টিটার স্বাদ কিন্তু আরও ভালো হবে। হাত দিয়ে দলে দলে ভালো করে মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমরা যেরকম রুটি বা লুচি বানানোর জন্য একটু নরম করে ডো মাখাই, সেইভাবেই মাখিয়ে নিতে হবে, আর একটু কিছুক্ষণ ধরে দলে নিতে হবে। ডোটা আমার হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এদিকে আমি ক্ষীরটা বানিয়ে নিয়েছি, দেখুন এরকম শুকনো শুকনো করে ক্ষীরটা বানিয়ে নিতে হবে। এটা আমি লাস্ট পর্যন্ত দেখাতে পারিনি, আগের দিন বানিয়েছিলাম, সেই সময় খুব মেঘ উঠে গেছিলো আর কারেন্টটাও চলে গেছিলো, তার জন্য আমি দেখাতে পারিনি। এরকম শুকনো করে বানিয়ে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন, আর মন পছন্দের খাবারটা আপনারা বানাতে পারবেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চিনি 1 বাটি, আর 2 বাটি জল দেবো। আর এখানে স্বাদ বাড়ানোর জন্য 2টো এলাচ মুখ ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে চিনিটা ফুটিয়ে এর শিরা বানিয়ে নেব। খুব শিরাটা কিন্তু মোটা করে নেওয়ার দরকার নেই, হালকা একটু চটচটে অবস্থায় এসে গেলে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। দেখুন হালকা চটচটে অবস্থায় এসে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে নিচ্ছি। আর একটা পাত্রে আমি নিয়ে এটা আমি চাপা দিয়ে রাখবো। এদিকে ডোয়ের চাপাটা খুলে কয়েকবার দলে নিচ্ছি। এবার লেচি করে নিচ্ছি, যেমন আমরা লুচি খাই তার থেকে লেচিগুলো একটু ছোট ছোট করে কাটবো। সবগুলো কেটে নেওয়ার পর এবার এক একটা লেচি পাতলা লুচির মতো করে বেলে নিতে হবে। একদমই পাতলা করে বেলতে হবে। একদমই পাতলা করে বেলে নিয়েছি দেখুন। এবার দুধের কিছুটা ক্ষীর ওর মধ্যে দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিতে হবে। তারপর চারদিকটা একটু জল লাগিয়ে নিচ্ছি, যাতে মোড়ার পর তেলে ভাজার সময় খুলে না যায়। এইভাবে মাঝ বরাবর মুড়ে নিতে হবে। 4 ভাঁজ করে এভাবে মুড়ে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট করেই লবঙ্গ লতিকাগুলো বানাচ্ছি, এর থেকে একটু বড় করেও আপনারা বানিয়ে নিতে পারেন। লাস্টের মোড়া অংশটায় একটা লবঙ্গ ওর মধ্যে গেঁথে দিলাম। দেখুন একটা আমার বানানো হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। একইভাবে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আরেকটা আমি মুড়ে নিয়েছি দেখুন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্যে কড়াই তেল দিয়েছি, তেলটা একদমই হালকা গরম হতে হবে। একটা আমি দিয়ে দেখাচ্ছি দেখুন, হালকা হালকা বাবলস উঠছে, এইরকম হালকা গরম হতে হবে। তারপর ওই তেলের মধ্যে সবগুলো দিয়ে দেবো। দিয়ে একটু অপেক্ষা করব। এক সাইড যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, তারপর একদমই লো ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে একটু সময় ধরে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় ধরে ভাজলে এটা কিন্তু বেশ ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে আরও। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে।
সবগুলো আমি তুলে নিচ্ছি আর ওই গরম অবস্থায় ওই মিষ্টির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি মিষ্টির শিরাটা কম করেই বানিয়েছি, তার জন্য 5টা 6টা ওই মিষ্টির শিরার মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম। দিয়ে এপিড ওপিড একটু উল্টে নিচ্ছি যাতে মিষ্টির শিরাটা ভালোভাবে ওর মধ্যে লাগে। 5 মিনিটের মতো এটা চুবিয়ে রাখছি, তারপর প্লেট সাজিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে প্লেট সাজিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়, আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।